Welcome to a new blog and আজকে চলে এসেছি একদমই আমাদের গ্রামে। আর এখানে অনেক বাগান আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর শহরে থাকতে থাকতে আর কি আমরা পাখির যে ডাক সেগুলো শুনতেই পাই না। এখানে আসলে আপনারা একদম গ্রামের পরিবেশে যে শান্ত, সুন্দর, নির্মল যে বাতাস সেটা উপভোগ করতে পারবেন। আর এখানে বিভিন্ন রকম ছোট ছোট পাখি আছে, তাদের আওয়াজ দেখতে পাবেন। তো আপনাদের আমি সেটা দেখাবো। আর পাশেই দেখেন ড্রাগনের কত বাগান। এই যে পিছনেই দেখতে পাচ্ছেন ড্রাগন বাগান, এরকম অনেকগুলো বাগান আছে এখানে। কচু পাতা, সবাই বলে যে কচু পাতায় জল পড়লে সেটা থাকে না, তার প্রমাণ দেখুন। এই দেখুন প্রমাণ, কিভাবে পড়ে গেল কচু পাতা। হ্যাঁ, ছোটবেলা আমরা যখন গ্রামে থাকতাম তখন অনেক মজা করতাম। তখন আমরা দাঁত ব্রাশ করতাম এই যে একটা গাছ, এই গাছগুলো দিয়ে, এটাকে বলা হয় আস্টেল গাছ। আপনাদের এলাকায় এই গাছ যদি থেকে থাকে অবশ্যই আমাকে জানাবেন ভিডিওতে কমেন্ট করে। আর এই যে দেখছেন ড্রাগনের বাগান, আমার এক বন্ধুরই বাগান, আমার ভাই আর কি। তো এখানে প্রচুর ড্রাগন হয়, যদিও এখন ড্রাগন সেল হয়ে গেছে আর সিজনও প্রায় শেষ। রাতের বেলা যখন ড্রাগনের ফুল ফোটে সেটা নাকি দেখতে অনেক সুন্দর লাগে, আমি কখনো দেখিনি। এরপরে যদি কখনো সময় করে আসি অবশ্যই আপনাদের দেখাবো। দেখুন এখানে কি পরিমাণ ছোট ছোট গাছ। আপনারা তো সবাই ড্রাগন ফল অনেক পছন্দ করেন। তো এখানে প্রচুর ড্রাগন গাছ আছে। আর এটা আমারই বাড়ির একদমই পাশে। দেখুন এই যা, এটা হচ্ছে ড্রাগনের ফুল। এটা রাতের বেলা ফোটে, আমি কখনো দেখতে পারি নাই। যদি কখনো রাতের বেলা আসি অবশ্যই আপনাদেরকে দেখাবো। ড্রাগন খুবই সুস্বাদু ফল, আমি অনেক বেশি পছন্দ করি ড্রাগন। আসলে আর কার কার ড্রাগন খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বর্তমান সময়ে বাংলাদেশের একটি খুবই, আমার যেটা মনে হয় পপুলার একটি ফল, সেটা হচ্ছে ড্রাগন। তো অনেকেই জানেন না ড্রাগনের গাছগুলো কেমন হয়। এই যে সেই ড্রাগন গাছ, এখানে অনেক জায়গা মিলে ড্রাগনের চাষ করা হচ্ছে। এটা আমার খুবই কাছের ছোট্ট বন্ধু, তার একটা ফার্ম। তো আজকে এখানে এসেছিলাম ঘুরতে, তো ভাবলাম আপনাদেরকে ভিডিও করে দেখাই। সবার তো আর কি সবসময় এরকম বাগানে আসার সুযোগ হয় না। দেখুন এই ফলগুলো আর কিছুদিন পরই মানে ফুলগুলো আর কিছুদিন পরেই ফল হয়ে যাবে, তখন দেখতে একদম লাল হয়ে যাবে এবং খেতে অনেক সুস্বাদু। তো আমি এখন ড্রাগন বাগানে ঘুরে ঘুরে দেখছি, বাগানটা অনেক বড়। আপনারা এখানে আসলে আপনাদের মনটা ভরে যাবে। আর ড্রাগন ফল খেতে তো আরো বেশি ভালো লাগে আমার। আপনারা আহ, এই যে বাগান থেকে ফল খাওয়ার একটা মজাই অন্যরকম। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ফল। এই যে ফুল দেখেন কত বড় বড় ফুল হয়েছে। তো আমি যখনই বাড়ি আসি তখনই আগে চলে আসি এরকম গ্রামের আশেপাশে, যেখানে বিভিন্ন রকম প্রজেক্ট হয়। এখানে এটা ড্রাগনের প্রজেক্ট, এরকম ফুলের প্রজেক্ট, ফলের প্রজেক্ট এবং পেয়ারার প্রজেক্ট আছে। আপনাদের আস্তে আস্তে সেগুলো দেখাবো, তো দেখতে থাকুন। যে হচ্ছে ড্রাগনের গাছ, এই যে ছোট্ট ছোট্ট ফুল হয়ে যাবে এগুলো আস্তে আস্তে, এবং তারপরে বড় ড্রাগনে পরিণত হবে। এই যে দেখুন ছোট ছোট ফুল, এগুলো কিছু কেটে ফেলে দেওয়া হয়, তা না হলে এগুলো বড় হয় না। একই ডালে অনেকগুলো আর কি ড্রাগন রাখলে তখন ড্রাগনের ফলন যেটা সেটা কমে যায়। তো সেই জিনিসগুলো আসলে আমরা বুঝি না। তা আপনারা যারা ড্রাগনের চাষ করেন তারা তো অবশ্যই জানেন। আর এই সেই স্পেশাল ড্রাগনগুলা, এগুলোর কালার হচ্ছে ভিতরে পিঙ্ক টাইপের। যদিও বর্তমান সময়ে কিছু অসাধু ব্যবসায়ীরা বিভিন্ন রকম মেডিসিন ইউজ করে আর কি এই ফলগুলোর দুর্নাম করছে, যেটা আমরা জানতে পারি। আর এর জন্য রিসেন্টলি এই ফলের দামটা অনেকটাই কমে গেছে। যদিও কিছু ভালো ভালো ব্যবসায়ীরা আছে, তারা ন্যাচারাল উপায়ে আর কি এই ফলের
পরিচর্যা করে থাকি। আর এই পরিচর্যার পেছনে আসলে অনেক খরচও আছে। আমরা যেটা দেখতে পাই, বাজারে গেলে প্রায় 150 থেকে 200 টাকার ভালো ভালো ড্রাগন কিনতে পাওয়া যায়। তো আপনাদের আশেপাশে যদি ড্রাগন এরকম বাগান থাকে অবশ্যই আমাকে জানাবেন, তাহলে যাব সেখানে ঘুরতে, আর গেলে অবশ্যই ড্রাগন খাবো। তো ভালো থাকুন, দেখাবে অন্য কোনো একদিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে। দেখুন কত সুন্দর একটি দৃশ্য গ্রামের দিকের। আমি শেষ করতে গিয়ে করতে পারলাম না, পাশ থেকে কিছু গাছের ফুল টাইপের কিছু একটা উড়ে চলে যাচ্ছে। আসলে দেখতে কত সুন্দর লাগছে, আপনারাই দেখতে পাচ্ছেন। তো দেখা হবে নতুন কোনো ব্লগে। আমার চ্যানেলের সাথেই থাকুন, আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভালো থাকবেন।